পুলিশে ফোন। আপনি সেটা ভুলে গেলে তো চলবে না বাবা। অনেকদিন তো আমরা অনেক কিছু সহ্য করেছি, এবার আমাদের বলার সময় এসেছে। চুপ করো। অনেক হয়েছে। আপনাদের কথা আমার কানে যাওয়ার মতো না। লজ্জা করে না তোমাদের? এইরকম একটা মেয়েকে সমর্থন করছো তোমরা? এত বড় একটা ঘটনার পর এই মেয়েটাকে সমর্থন করে তোমরা বাড়িতে ঢুকাতে চাইছো। আমাদের পরিবারে সর্বনাশ করতে চাইছো বলেই তোমরা এটা করছো, তাই না? জেঠিমণি, কি ব্যাপার? এত চেঁচামেচি কেন? বাবা এসে গেছেন? সকাল হতে না হতে একেবারে হাজির, তাই না? ও চলে এসছে এগুলো তো না, আমি যে শ্রেষ্ঠা। ওই বাড়িতে আপনার সাহস পেলাম। ছোটটা বেশি শেয়ার করছে। বাপরা আমার বলেছে যা ঠিক তাই বলছে। আমি তার কাছ থেকেই জানতে চাই সে আমাকে এই বাড়িতে রাখবে কি রাখবে না। তোর বাপের? আমার শ্বশুরেরও ইয়ে আছে। আমি এটা ওরা এবার একদম দৌড়ে দৌড়ে বলে দেন একবার, এখন তো সব কিছু করা যায়। আমি কোনো অন্যায় করি না। আপনি চোর, আপনার বড় বড় লজ্জা করে না? কথাটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। শুনেছিলাম তো একটা দিদির বাড়ি আছে এখানে। তা দিদি আমার বাবু বোধহয় পথ দেখিয়ে দিল, তাই না? তো দেখাবেই তো। তোমার মতো যে বউ, তার দিদির তো ভয় থাকবেই। বলা যায় না কখন জামাই বাবুকে নিয়ে কি করে বসে। হতেই পারে জল ওদের কিছু একটা পাঠিয়ে দিল। তোমার মতো তাল সাপ যে বাড়িতে থাকবে না সে বাড়ি নিয়ে সব করে। আপনার মনে এসব আসে কেন? আপনি তার মানে এরকম? এক পাগল। হ্যাঁ, মানে আপনার মনে এসব আসে কেন? তার মানে আপনি এরকম যাবো যখন একদম ছেড়ে পুছে বলে দিই। আমি সেদিন একদম জোর করে সম্পর্কে যখন রাখবো না একেবারে ঝেড়ে পুজো দিল। অনেক সম্মান দিয়ে আমি এখন বড়, বাবা থাকতে বলতাম না, এখন তো আমার অধিকার, আমি মনে করি তোর অধিকার। আমি দেখি তুমি শঙ্কর সঙ্গে তো আলাদা করে কথা বলো। এখানে সকলের সামনে এরকম ভাবে স্বামী স্ত্রীর কথা হয় না, কি বলো? চল তুমি উপরে যাও তো। কেন দেবো না? আমি জোর করে উপরে যাবো না। শুধু আমার স্বামীর সঙ্গে দেখা